আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সন্তান তার বাবা মায়ের কবর জিয়ারত করে, ফি কুল্লি জুমাতিন, বাবা মা দোনোজনার কবরকে যেই সন্তান জিয়ারত করে, অথবা বাবা মার একজন মারা যায়, তাদের কবর যেই সন্তান প্রত্যেক জুমায় জিয়ারত করে, ফি কুল্লি জুমাতিন, প্রত্যেক জুমার নামাজের পরে বা বিকাল বেলা যেই সন্তান তার পিতামাতার কবরকে জিয়ারত করে, কবরের জিয়ারতে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফির লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের জিন্দেগীর গুনাহগুলি maaf করে দেয়। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অগুফির লাহু, যে সন্তান প্রত্যেক জুমায় তার পিতামাতার কবরকে জিয়ারত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের পিতামাতার জিন্দেগীর গুনাহ maaf করে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, ওয়াকুতিবা বাররা, যে সন্তান প্রত্যেক জুমায় তার পিতামাতার কবর জিয়ারত করে, আল্লাহ তাআলা ওই সন্তানের নামটাকে নেককার সন্তানের খাতায় লিখিয়া দেয়। মনে করেন আমরা অনেকে পিতামাতার সাথে না বুঝে বেয়াদবি করছি কিনা? বেয়াদবি করছি, কিন্তু তারা তো এখন চলে গেছে, তাদের কাছে ক্ষমা চাইবে কিভাবে? আল্লাহর রাসূলের হাদিস বলে, ওই সন্তান যদি গোরস্থানে গিয়ে পিতামাতার কবর জিয়ারত করে, আল্লাহ তাআলা সন্তানের অপরাধকে maaf করে সন্তানের নামটাকে আল্লাহ তাআলা নেককার সন্তানের খাতায় লিখিয়া দিবে। সুবহানাহু ওয়া তাআলা সময়ের দাবি নিয়ে বান্দাকে জানায় দেয়, ও বান্দা, আমি আল্লাহ কিছু ইবাদতের সময় তোমাদেরকে নির্ধারণ করে দিলাম। আল্লাহ বলে, বান্দা, নামাজের সময় আমি আল্লাহ তোমাদেরকে নির্ধারিত করে দিলাম। এই সময় মতো নামাজ আদায় করলে তোমার নামাজটা আমার বিধান মতো হবে। আল্লাহ বলে, বান্দা, সময় মতো তুমি যদি নামাজ আদায় না করো, ওই নামাজ আমার বিধান মতো হবে না, আমার কাছে তুমি আসামি হিসাবে দাঁড়াইবা। আল্লাহ বলে, বান্দা, প্রত্যেকটা বিষয়ের আমি আল্লাহ ইবাদতের একটা সময় নির্ধারণ করে দিলাম। আল্লাহ বলে, বান্দা, নামাজের জন্য আমি 5টা সময় নির্ধারণ করে দিলাম। বান্দা, 5 সময়ে তোমরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবা। আল্লাহ বলে, বান্দা, নামাজের পরে আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করে দিলাম। এই রমজানের রোজার জন্য আমি আল্লাহ একটা মাস নির্ধারণ করে দিলাম। আল্লাহ বলে, বান্দা, এই রমজানের রোজা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। বান্দা, এই ফরজ রোজার জন্য আমি আল্লাহ দীর্ঘ একটা মাস তোমাদের উপর আমি আল্লাহ ফরজ করে দিলাম। রমজান মাস রোজার জন্য নির্ধারণ করে দিলাম। আল্লাহ বলে, বান্দা, এরপরে আমি আল্লাহ তোমাদের যাদেরকে সম্পদের মালিক বানাইলাম, টাকা পয়সার মালিক আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, তাদের জন্য আমি আল্লাহ তাআলা যাকাত ফরজ করে দিলাম। আল্লাহ বলে, বান্দা, নামাজও আদায় করলা, বান্দা, রমজান মাসে রোজাও আদায় করলা, বান্দা, আবার টাকা পয়সা দেওয়ার কারণে যাকাতও আদায় করলা। আল্লাহ বলে, গোলাম, এরপরে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা বিধান ফরজ করে দিয়েছি। ওই পবিত্র বিধানের নাম হলো হজ আদায় করা। আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহ যাকে টাকা পয়সার মালিক বানাইলাম, আমি আল্লাহ যাকে টাকা দিলাম, আমি আল্লাহ তার উপর হজকে ফরজ করে দিলাম। বলে, আল্লাহ, এই হজ আমরা কোন মাসে করতে যাইব? কোন মাসে আমরা হজের বিধান পালন করব? আল্লাহ বান্দাকে মাসের নামগুলা জানায় দেয়। আল্লাহ বলে, গোলাম, শোনো শোনো, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। আল্লাহ বলে, গোলাম, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের জন্য কয়েকটা মাস আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম, নির্দিষ্ট করে দিলাম। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা,
আমি আল্লাহ তাআলা এই মাসগুলোর ভিতরে আমার কিছু বান্দার উপরে হজ ফরজ করে দিলাম। আল্লাহ বলে বান্দা এই হজ ফরজ করে দেওয়ার পর যেই বান্দা আমার বিধান এই হজকে আদায় করে, আল্লাহ বলে বান্দা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, আমার যেই বান্দার উপরে আমি আল্লাহ হজের বিধান ফরজ করে দিলাম, নির্দিষ্ট মাসের ভিতরে আমার যেই গোলাম আমার হুকুম হজের বিধানকে আদায় করে নেয়, আল্লাহ বলে গোলাম ফালা রাফাসা, হজ করতে গিয়া আমার বান্দা কোনো অনর্থক অসার কথা বলে না, ফালা রাফাসা, আমার বান্দা কোনো গুনার কাজ করে না, ওয়ালা ফুসুকা, হজ করতে গিয়া আমার বান্দা কোনো ফাসিকি কাজ করে না। বলে আল্লাহ ফাসিকি কাজ আবার কি জিনিস? আল্লাহ বলে বান্দা হজ করা অবস্থায় কবিরা গুনাহ করা ফাসিকি বান্দা, কবিরা গুনাহ বান্দা আদায় করে না, কবিরা গুনাহ বান্দা করে না। ওয়ালা জিদালা ফিল হজ্জ, হজ আদায় করতে গিয়া বান্দা আমার সেখানে কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হয় না, কোনো ঝগড়া বিবাদ কিছুই করে না। আল্লাহ বলে বান্দা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়ামা তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ, বান্দা শুধু হজের মৌসুমে হজের মাসের ভিতরে বান্দা এই নির্দিষ্ট কাজগুলা করে, আর বান্দা উত্তম উত্তম কাজগুলা করে, গুনার কাজ থেকে বেঁচে থাকে, অনর্থক কাজ করে না, অসার কাজ করে না, বান্দা ফাসিকি কবিরা গুনাহ করে না, বান্দা অন্যের সাথে ঝগড়া বিবাদ লিপ্ত হয় না, বান্দা শুধু উত্তম উত্তম নেকের কাজগুলা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে ঘোষণা বান্দাকে জানায়া দেয় ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আল্লাহ তাআলা তাকওয়ার দাবি জানায়া বলে ও বান্দা শোনো শোনো, যারা হজ করতে গিয়া কবিরা গুনাহে লিপ্ত হয় না, ঝগড়া বিবাদে লিপ্ত হয় না, অনর্থক অসার কোনো কাজও করে না, আল্লাহ বলে আমার ওই বান্দা হইল মুত্তাকি, ওই তাকওয়াবান বান্দা। আল্লাহ বলে বান্দা শোনো, এই তাকওয়ার গুণ যে বান্দা অর্জন করে নিবা আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের মেহমান বানাইয়া দিব। সুবহানাল্লাহ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজের জন্য আল্লাহ নির্দিষ্ট কিছু মাস রেখেছেন। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা, আল্লাহ এই মাসে হজ বান্দার উপর ফরজ করে দিয়েছেন। যাদের উপর হজ ফরজ, এই শাওয়াল মাস হজের মাস, শাওয়ালের চাঁদ চলতেছে, জিলকাদ জিলহজ, এই মাসগুলা হজের মৌসুম। এই হজের মাসের ভিতরে আল্লাহ তাআলা যাদের উপর হজ ফরজ করেছেন, মনে করেন বর্তমানে হজ কাদের উপর ফরজ? বর্তমানে মেইন হজ করতে মনে করেন 5 লক্ষ টাকা লাগে, 6 লক্ষ টাকার প্রয়োজন হয়। বলে এই 6 লক্ষ টাকা ওনার যাতায়াত খরচে উনি যাইবে আসবে, এবং উনি যে সেখানে যতদিন অবস্থান করবে, 15 দিন 20 দিন 1 মাস, যতদিন সেখানে তার অবস্থান করা লাগে, ওনার পরিবারের যে খরচ আছে এই খরচকে পরিবারকে দিয়ে যাবে, এবং ওনার যাইতে আইতে যেই খরচ প্রয়োজন, যাতায়াত যেই খরচ রয়েছে, মনে করেন 6 লক্ষ বা 5 লক্ষ টাকা প্রয়োজন হয়, এবং ওনার পরিবারের 1 লক্ষ বা 2 লক্ষ টাকা প্রয়োজন হবে। বলে এই খরচপাতি, এই খরচের পরিমাণ, মূল্য, টাকা, অর্থ, সম্পদ যার কাছে বিদ্যমান থাকবে ওই ব্যক্তির উপর হজ ফরজ। আল্লাহ তাআলা এই জিলকাদ মাস, জিলহজ মাসে ওই ব্যক্তির উপরে হজের বিধানকে ফরজ করে দিয়েছেন। এই হজ যেই ব্যক্তি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের ঘোষণা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মাল সম্পদকে পবিত্র করবেন, এমনকি ওই ব্যক্তির হায়াতের জিন্দেগিকে আল্লাহ তাআলা পবিত্র করে ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান আল্লাহ বানায়া দিবেন। বলে ওই হজ আমাকে আপনাকে আদায় করতে হবে। হজের মাস এখন চলতেছে, হজ আদায় করা মাত্রই বান্দা তাকওয়াবান, পরহেজগার, মুত্তাকি হবে। হজের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় বলেছেন। বুখারী শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সাহাবী এসে আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আফজল, সর্বোত্তম আমল কোনটি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর বলেছেন ঈমানুম বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান রাখা। আমলের ভিতর সর্বশ্রেষ্ঠ আমল হইল
বান্দার ইমানের দৌলত থাকা, আল্লাহকে বিশ্বাস করা, নবীকে বিশ্বাস করা, আল্লাহ তাআলার কিয়ামত দিবসকে বিশ্বাস করা, এই ঈমান আমলের ভিতরে সর্বশ্রেষ্ঠ আমল। এরপর অন্য সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ মাযা ক্বালা, ইয়া রাসূলুল্লাহ এরপরে সর্বোত্তম আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা সর্বোত্তম। এরপর আল্লাহর রাসূলকে আবার জিজ্ঞাসা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুর, নবী বলেন হাজ্জুম মাবরুরুন, হজ্জে মাবরুর হইল সর্বোত্তম আমল। বললে হজ্জে মাবরুর কি? বলে হজ্জে মাবরুর হইল বড় হজ। আর এই হজ এরকম হজ, কোন ব্যক্তি যখন হজ্জে মাবরুর করে, হজে গিয়া কোনো গুনাহ করে না। হজ্জে মাবরুর বলতে এমন হজ, যে হজ আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতারা ওই বান্দার জন্য ঘোষণা করে, হে আল্লাহর বান্দা, তুমি হজ্জে মাবরুর সর্বোত্তম হজ আদায় করার কারণে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, ঘোষণা করতেছি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহকে মাফ করে দিয়েছে। আজকে তো অনেক মানুষের উপর হজ ফরজ, কিন্তু হজের বিধান আদায় করে না। হজ আদায় করতেছে না, যাকাত ফরজ, যাকাত আদায় করতেছে না। কিছু লোক আবার এমনও আছে যাদের উপর মেইন হজ করা ফরজ, কিন্তু মেইন হজ করে না, কিন্তু প্রত্যেক বছর 2-3 বার করে উমরা করে। এরকম লোক আছে না নাই? হজ ফরজ, মেইন হজ আদায় করে না, কিন্তু 3-4 লাখ টাকা খরচ করে প্রত্যেক বছর 2-3 বার করে উমরা হজ আদায় করে। উমরা তো নফল হজ, উমরা তো নফল হজ, কিন্তু তার উপরে যে আল্লাহ তাআলার একটা বিধান, মেইন হজ ফরজ হয়েছে, ওই হজ আদায় না করে উমরা পালন করে। আল্লাহর রাসূল তো অন্য জায়গায় ধমকি দিয়েছে, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে কিন্তু হজ আদায় করে নাই, ওই ব্যক্তি যেন, আল্লাহর রাসূল বলেছে আমার দায়িত্বে ওই ব্যক্তির কোনো জিম্মাদারি নাই, ওই ব্যক্তির ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই। চাই ইনশা ইহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া, চাই ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক অথবা নাসরা হয়ে মারা যাক। নাউযুবিল্লাহ। এরকম লোক আমার আপনার সমাজে বহু লোক এরকম রয়েছে, যাদের উপর আল্লাহ মেইন হজ ফরজ করে দিয়েছেন, মেইন হজ আদায় না করে মানুষকে দেখানোর জন্য ফ্যাশন হিসাবে বছরে 2-3 বার করে উমরা করে। আল্লাহ তাআলা ওই ফ্যাশন থেকে আমাদের সকলকে হেফাজত করুন, সবাই বলি আমিন। আজকে আমরা যে গরমের তীব্রতা, তাপদাহ যা কিছু আমরা দেখতেছি, বলে গত জুমায় আলোচনায় বলেছিলাম এইগুলি কেন হইতেছে, কি জন্য হইতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে তো বলে দিয়েছেন, বিমা কাসাবাত আইদিন নাস, এইগুলি তো আমার আপনার নিজের হাতের অর্জিত কামাই। আমি আপনি এই গরমের তাপদাহ আমি আপনি নিজে অর্জন করে নিয়েছি। আজকে জায়গায় জায়গায় ইস্তিসকার নামাজ আদায় করা হয়, আল্লাহর কাছ থেকে রহমতের বৃষ্টি চাওয়া হয়, অনেক জায়গায় এই নামাজগুলি হইতেছে। গতকালকে আমি আমার ছাত্রদেরকে পড়াইতে গিয়ে আমি বলতেছিলাম, ওরা বলতেছে হুজুর আপনি মেহেন্দিগঞ্জে এক জায়গায় পড়তে পারেন না, আমরা সবাই যাইবো, পড়েন না। তখন আমি ওদেরকে একটা কথা বুঝাইতে চাইলাম, ইস্তিসকার নামাজ মানে কি? আল্লাহ তাআলার কাছ থেকে রহমতের বৃষ্টি চেয়ে নিজের জন্য, মাখলুকের জন্য উপকার, নিজের জন্য মাখলুকের জন্য আল্লাহর রহমত নামিয়ে নিয়ে আসা। এটা কখন হবে ভাই? গত জুমায় ঘটনা বলেছিলাম, নবী মুসা নবীর জামানায় এরকম বৃষ্টি হচ্ছে না, তখন মুসা নবী মাঠে যখন ইস্তিসকার নামাজ আদায় করতেছিলেন, আল্লাহ তাআলা বলতেছে, মুসা তুমি যদি হাজারো দোয়া করো তোমার দোয়া কবুল হবে না, আমি আল্লাহ বৃষ্টি দেব না। তোমার এই মজলিসে একজন গুনাহগার ব্যক্তি আছে, এই গুনাহগারকে যতক্ষণ মজলিস থেকে না উঠাইবে ততক্ষণে আমি আল্লাহ বৃষ্টি দেব না। মুসা নবী ঘোষণা করলেন, এই গুনাহগার কে আছে, উঠে যাও, তোমার কারণে বৃষ্টি হইতেছে না। যে ব্যক্তি অপরাধী ছিল তার ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হইল, অপরাধী তো আমি, মুসা যদি উঠে দেয় সবাই আমাকে দেখবে, আমি লজ্জিত হব না, এটা হতে পারে না। ওই ব্যক্তি তওবায়ে নাসুহা, খালেস দিলে তওবা আদায় করেছে, তওবা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তি লজ্জিত হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাযিল করে দিয়েছেন।
ওই আল্লাহ এখনো আছে না নাই? আমরা নামাজ পড়তেছি, বৃষ্টি কেন আসতেছে না? মুসা নবী বলেন, আল্লাহ আপনি বলছেন, আমি বলার সাথে সাথে বৃষ্টি দিয়া দিলেন, ব্যক্তি তো উঠে গেল না। আল্লাহ মুসা নবীকে বললেন, হে মুসা, আমার বান্দা আমার কাছে খাঁটি দিলে তাওবায়ে নাসুহা করেছে, তাওবায়ে নাসুহ করেছে, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। বান্দার তওবাকে কবুল করে, বান্দাকে লজ্জিত না করে, আমি আল্লাহ সাথে সাথে আমার রহমতের বৃষ্টি দান করে দিলাম। এ ভাই, গুনাহ করছেন আপনি, তওবা করব আমি, ইস্তিসকার নামাজ পড়বো আমি। গুনাহ করতেছে আমার দেশের এমপি মন্ত্রীরা, তওবার নামাজ পড়বো আমি, ওরা তো নামাজ পড়তেছে না। গুনাহ করতেছে আমার দেশের বিভিন্ন দলের লোকেরা, অপরাধ করতেছে, গুনাহ করতেছে অন্য একজন আলেম মুফতি সাহেব, কিন্তু ইস্তিসকার নামাজ পড়ে তওবা করব আমি, আমার তওবা কবুল করে আল্লাহ বৃষ্টি দেবে। কোশ্চিনকালে এটা হইতে পারে না। গুনাহ করতেছে অন্য অন্য লোকেরা, কিন্তু তওবা করব আমি, আপনি ইস্তিসকার নামাজ পড়ব আমি, আপনি, আল্লাহ বৃষ্টি দিবে, সেটা হইতে পারে না কখনো। গুনাহ করছে অন্য একজন, তওবা করব আমি, হইতে পারে না। আল্লাহ বলছে গুনাহ যারা করছে ওদের তওবা করতে হবে, ওদের ক্ষমা চাইতে হবে, ওদের ইস্তেগফার করতে হবে। ওরা যখন মাঠে নেমে আসবে, আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিতে বিন্দু মাত্র দেরি করব না। তাহলে চিন্তা করে দেখেন, এতদিন যারা ইস্তিসকার নামাজ পড়ছে, এতদিন যারা দোয়া করছে ঠান্ডার জন্য, বৃষ্টির জন্য, এখানে সেই অপরাধীর ভিতর থেকে কাউকে আমরা দেখছিনি? কেউ ছিল না সেখানে। সমাজের ছোট থেকে ছোট, আদনা থেকে আদনা, নিম্ন থেকে উচ্চ লেভেল থেকে নিয়ে আপনি যেখানে যাবেন, সেখানেই মানুষের প্রতি জুলুম, সেখানেই মানুষের প্রতি নির্যাতন, সেখানেই ইসলামের প্রতি জুলুম, সেখানেই দ্বীনের প্রতি জুলুম, সেখানেই কোরআন আক্রান্ত হচ্ছে, সেখানেই দ্বীন আক্রান্ত হচ্ছে, সেখানেই দ্বীন জুলুমের শিকার হচ্ছে। আর আমি আপনার দেশের জন্য শান্তি চাইবো, আল্লাহ বলে ওই শান্তি কখনো আসবে না, তোমরা আমার কাছে ক্ষমা চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনুল কারীমে বলে দিয়েছেন, 18 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, রব্বে কারীম সেখানে বলে দিয়েছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। হে দেশের এমপি মহোদয়, মন্ত্রীরা শোনো, আল্লাহ তাআলা বলেছেন তোমরা যখন ঈমানের সাথে নেক আমল করবা, ঈমানের তোমরা মজবুত করবা, ঈমানের সাথে নামাজ কায়েম করবা, ঈমানের সাথে দেশে ইসলাম কায়েম করবা, ঈমানের সাথে এরকম ভাবে সংসদে ইসলাম কায়েম করবা, ঈমানের সাথে সংসদে কোরআনের আইন পাস করবা, আমি আল্লাহ তাআলা তোমাদের দেশে, আমি আল্লাহ তাআলা ন্যায় বিচারক বাদশা কায়েম করে দিব, ন্যায় বিচারক বাদশা আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দিব। আমি আল্লাহ তাআলা তোমাদের দেশের ভিতর থেকে জুলুম দূর করে শান্তি প্রতিষ্ঠা করে দিব। আমি আল্লাহ তাআলা ঈমানের সাথে তোমরা যখন নেক আমল করবা, আমি আল্লাহ তোমাদের এরকম গ্রামে গঞ্জে শহরে বন্দরে যেখানে চাইবা সেখানে তোমরা দেখবা শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। হযরত ওমরের জামানায় এরকম শান্তি ছিল, ওমর ইবনে আব্দুল আজিজের জামানায়, এক বাগের ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় এরকম ইনসাফ কায়েম হয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ জনগণের প্রতি এরকম শাসক ছিলেন, এরকম ইনসাফ কায়েম করেছেন, এরকম ন্যায় বিচার কায়েম করেছেন। ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় এরকম ভাবে জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ আর এরকম ছাগল এক ঘাটে গিয়া, এক স্থানে গিয়া পানি পান করত, একজন আরেকজনকে আক্রমণ করত না। আল্লাহ বলেছে, ঈমানের দাবি নিয়ে বলতেছে, তোমরা যদি ঈমানের সাথে ইনসাফ কায়েম করতে পারো, ইনসাফের সাথে বিচার করতে পারো, ইনসাফের সাথে তোমরা সংসদ করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আমি আল্লাহ তাআলা উমরের মতো এরকম রাজত্ব তোমাদেরকে দান করে দিব। আজকে কি আমার আপনার যে যুগ চলতেছে, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশকে কেন দোষী করবেন, শুধু অন্য অন্য দেশের ভিতরেও দ্বীন আক্রান্ত হচ্ছে, ইসলাম আক্রান্ত হচ্ছে, কোরআন আক্রান্ত হচ্ছে। কিন্তু এইগুলি কেন হচ্ছে ভাই? এইগুলির কারণেই, ন্যায় বিচার না থাকার কারণে এইগুলি হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ধমক দিয়ে কয়েক জায়গায় বলেছেন। আল্লাহ তাআলা বলে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলে, যারা কোরআনে আল্লাহ যেই বিধান দিয়েছে ওই বিধান মোতাবেক যারা বিচার করবে না, ওই বিধান মোতাবেক যারা শাসক হবে না, আল্লাহ বলেছেন তারা হইল ফাসিক। এরপরে আল্লাহ আবার কড়া ভাষায় পরবর্তী আয়াতে বলে দিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলে দিয়েছেন, যারা কোরআন মোতাবেক শাসন করবে না,
যারা কোরআন মোতাবেক দেশ চালাইবে না, যারা কোরআন মোতাবেক নিজের এরকম জেলা চালাইবে না, যারা কোরআন মোতাবেক নিজের থানার প্রতিনিধি হবে না, থানায় বিচার শাসন কায়েম করবে না, ইউনিয়নের বিচার শাসন কায়েম করবে না, আল্লাহ বলে তারা হয়েছে জালেম। শেষের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন মোতাবেক শাসন করবে না, বিচার কায়েম করবে না, সংসদ কায়েম করবে না, আল্লাহ বলেছেন তারা হইল কাফির। নাউজুবিল্লাহ। আজকে আমি আপনি শান্তি প্রতিষ্ঠা, শান্তি চাইবে কোথায় চাইবো ভাই? অপরাধ যে করবে তাকেই ক্ষমা চাইতে হবে। আজকে তো আমার আপনার দেশ নয় শুধু, প্রায় জায়গায় প্রায় স্থানেই জুলুম নির্যাতনে ভরপুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমাদের দেশকে, রাষ্ট্রকে আল্লাহ তাআলা জুলুম থেকে হেফাজত করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নবী যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, ওরকম রাষ্ট্র পরিচালনার মতো যোগ্য ব্যক্তিকে আল্লাহ তাআলা আমাদের দেশের রাষ্ট্রনায়ক হিসেবে কবুল করে নিন। সম্মানিত হাজিরিন, কথা কোন দিকে চলে গেল? বলতে চেয়েছিলাম আল্লাহ যাদের উপর হজ ফরজ করেছে হজ আদায় করে না, যাকাত ফরজ করেছে যাকাত আদায় করে না, যার ফলে করোনা মহামারী ভাইরাস গেল, আবার এই গরমের তীব্রতা চলতেছে, কত মানুষ স্ট্রোক করে মারা যাচ্ছে গরমের কারণে, দৈনন্দিন খবরে আসতেছে। এজন্য আমার আপনার আমলকে সাজায় নেই, আমলকে সুন্দর করে নেই। আমি যেটা বলতে চেয়েছিলাম, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সাহাবী আসি আমাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আ'মালি আফজাল, ইয়া রাসূলুল্লাহ সর্বোত্তম আমল কোনটি? আমার নবী সাহাবায়ে কেরামদেরকে জানায়া দেয়, ও আমার সাহাবায়ে কেরাম, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান আনা, নবীর উপর ঈমান আনা, এইগুলা হলো সর্বোত্তম আমল। আবার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে সর্বোত্তম আমল কোনটি? আমার নবী বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যেই ব্যক্তি জিহাদের জন্য বের হয়ে যায়, এই আমলটা হইল সর্বোত্তম আমল। 3 নম্বরে নবীকে প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আফজাল, এরপরে সর্বোত্তম আমল কোনটি? আমার নবী বলেন, এরপরে সর্বোত্তম আমল হইল আল হাজ্জুল মাবরুর, হাজ্জুম মাবরুরুম, হজ্জে মাবরুর আদায় করা। যে বান্দার উপর হজ ফরজ হয়েছে, ওই বান্দার জন্য আমি আল্লাহ তাআলার জন্য হজ আদায় করা, এইটা হইল সর্বোত্তম আমল। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হজ্জে মাবরুর কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস নবীর এক সাহাবী ছিল। এই সবকটা আমি আপনাদেরকে আরেকদিন দিয়েছিলাম। নবীর সাহাবী তো অনেক ছিল, এই সাহাবীদের মধ্য থেকে সবচেয়ে বেশি নবীর থেকে হাদিস শিখেছেন, হাদিস গ্রহণ করেছেন, হাদিস বয়ান করেছেন, ওই সাহাবীর নাম কি বলতে পারেন কেউ? মাশাআল্লাহ, ওই সাহাবীর নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ তাআলার জন্য হজ আদায় করে, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য না, দুনিয়ার মানুষ হাজী সাহেব বলবে এজন্য আমার বান্দা হজ করে নাই, আমি আল্লাহর ফরজ বিধান আদায় করার জন্য, আমার যেই বান্দা আমি আল্লাহর জন্য হজ করে, আমার আল্লাহর জন্য হজ আদায় করে, মান হাজ্জা লিল্লাহ, দুনিয়ার মানুষের জন্য নয়, লৌকিকতার জন্য নয়, মানুষ দেখানোর জন্য নয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য যেই ব্যক্তি হজ আদায় করে, ফালাম ইয়ারফুস ফালাম ইয়ারফাস, ওই ব্যক্তি কোনো অনর্থক কোনো কাজ করে না, অসার কোনো গুনার কাজ করে না, ওয়ালাম ইয়াফসুক,
ওই ব্যক্তি কোনো ফাসেকি কাজও করে না, কবিরা গুনাহ করে না, হজে গিয়া দাড়িও মুন্ডায় না, দাড়ি নিয়ে হজ করতে যায়, কারণ দাড়ি মুন্ডানো কবিরা গুনাহ। ওই ব্যক্তি হজে গিয়া ওই ব্যক্তি দাড়িও মুন্ডায় না, হজে গিয়া ওই ব্যক্তি দাড়ি রাখে, নবীর সুন্নাত অনুসরণ করে। হজে গিয়া ওই ব্যক্তি কারোর সাথে মিথ্যা কথা বলে না, হজে গিয়া ওই ব্যক্তি কারোর সাথে চগলখুরিও করে না। হজে যাওয়ার সময় ওই ব্যক্তি অন্যের হক আদায় করে যায়, অন্যের হক নষ্ট করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ব্যক্তি যেই ব্যক্তি অন্যের হক আদায় করে হজ করতে যায়, যেই ব্যক্তি হজে গিয়া কবিরা গুনাহ করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে এমন ভাবে পবিত্র বানায়। বলে কেমন ভাবে পবিত্র বানায়? রজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, একটা সন্তান যখন মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে, মায়ের পেট থেকে দুনিয়াতে আসার সাথে সাথে, দুনিয়াতে আসার সাথে সাথে ওই বাচ্চার জীবনে কোনো গুনাহ নাই, ওই বাচ্চা পবিত্র, ওই বাচ্চা নেককার। ওই বাচ্চা যদি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর ওই বাচ্চা সাথে সাথে মারা যায়, আল্লাহ তাআলা ওই বাচ্চাকে এমন কিছু পাওয়ার দিয়া দেয়, এমন কিছু ক্ষমতা দিয়া দেয়, কিয়ামতের মাঠে ওই নাবালেগ বাচ্চা তার পিতামাতাকে সুপারিশ করে আল্লাহ তাআলার জান্নাতে ঢুকাইয়া দিবে। তাই আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি এরকম উত্তম পন্থায় হজ আদায় করে আল্লাহর জন্য, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই বাচ্চার মতো পবিত্র বানায়া দেয়। এজন্যই তো বলেছে, কোন ব্যক্তি যদি মক্কা থেকে হজ করে আসে, ওই ব্যক্তিকে আল্লাহ নিষ্পাপ বাচ্চার মতো পবিত্র বানায়া দেয়। আর ওই বাচ্চা ওই হাজী সাহেব হজ করে আসার পরে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত কোনো গুনাহে লিপ্ত না হয়, ওই ব্যক্তির সাথে হাজী সাহেবের সাথে কেউ যদি মুসাফা করে, মুআনাকা করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সগীরা গুনাহ মাফ করে দেয়। আমাদের সমাজে এরকম হজ কয়জন আদায় করতে পারে? যারা অধিকাংশ হজ করতে যায়, বহু লোক এমন আছে সুদের টাকা নিয়া, সুদের উপর টাকা কামায়া হজ করে, অন্যের জমিনে আত্মসাৎ করে হজ করে। দেখবেন, আমি তো আরেকদিন বলছিলাম ওয়ারিস সম্পর্কে বলছিলাম, প্রায় সময় মনে পড়ে যায়, বিশেষ করে বোনেরা ভাইদের কাছে নির্যাতনের শিকার হয়। বোন বাবা মা মারা যায়, ভাইদের বাড়িতে বোনেরা বেড়াইতে আসে, খুব ভালো আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে। কিছু কয়েক বছর চলে যাওয়ার পরে বোনেরা যখন বলে, ভাই আমরা যে পাওনাটা আছি আমাদের পাওনাটা একটু আদায় করে দিও, তখন ভাইরা দিতে চায় না, দেয়, বোনকে ঠকায়া ঠকায়া রেখে দিয়ে এরপরে বলছে, আজকে থেকে তোদের সাথে আর সম্পর্ক নাই, তোদের মতো নির্লজ্জ বোন পৃথিবীতে কেউ নাই। এতদিন বাবা মা মারা গেছে, তোদেরকে দেখছি, আমাদের কাছে আসছো, খাইছো, গেছো, কিন্তু এরপরে বাবা একটু সম্পদ রেখে গেল, এই সম্পদটার প্রতিও তোদের লোভ থেকে গেল। এরকম বলে কিনা? আছে, বহু জায়গায় আছে। আবার এই সম্পদের পাহাড় অর্জন করে মক্কা মদিনা গিয়া হজ করবা, তোমার হজ, নাউজুবিল্লাহ, যদি আমার এরকম বলা ঠিক না, যাক বলবো না আমি ওই কথা, তোমার হজ কোনো কাজে আসবে না। তোমার ফরজ আদায় হইতে পারে, বিন্দু মাত্র যে সওয়াবের কথা বলছে এই সওয়াব আল্লাহ কবুল করবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের দিল, অন্তর, হায়াতের জিন্দেগিতে পবিত্র করে আমাদের অর্থ সম্পদ, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, জায়গা জমি, ঘর বাড়ি সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বাঁচিয়ে রেখে পবিত্র রাখার তৌফিক দান করুন। একটা আমলের কথা ছোট্ট আপনাদেরকে বলে দেই, অনেকের জন্য এটা সৌভাগ্য। قال رسول الله صلى الله عليه وسلم من زار قبر أبويه أو أحدهما في كل جمعة غفر له وكتب برا أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখি এখানে আমরা যারা আছি, আমাদের বাবা মা দোনোজনের একজনও নাই, কার কার দেখি? আমারও নাই ইনশাআল্লাহ, হাত তুলে দেখেন। বাবা মা কেউ নাই, আমরা 4 জন, 5 জন, 6 জন। আল্লাহ সবার বাবা মার কবরকে জান্নাতের বাগান করে দিন। বাবা নাই এরকম আছে কে দেখি? হাত নামান। মা নাই এমন আছে কে দেখি?
আল্লাহ তাআলা সবার বাবা মা যারা চলে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আপনারা সবাই তো এলাকায় আছেন, অনেকের বাবা মার গোরস্থান এলাকায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদুহুমা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সন্তান তার বাবা মায়ের কবরকে, তার বাবা মায়ের কবর জিয়ারত করে, ফি কুল্লি জুমাতিন, বাবা মা দোনোজনার কবরকে যেই সন্তান জিয়ারত করে, অথবা বাবা মার একজন মারা যায় তাদের কবর যেই সন্তান প্রত্যেক জুমায় জিয়ারত করে, ফি কুল্লি জুমাতিন, প্রত্যেক জুমায় জুমার নামাজের পরে বা বিকাল বেলা যেই সন্তান তার পিতামাতার কবরকে জিয়ারত করে, কবরের জিয়ারতে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের জিন্দেগীর গুনাহগুলি maaf করে দেয়। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াগফিরা লাহু, যে সন্তান প্রত্যেক জুমায় তার পিতামাতার কবরকে জিয়ারত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের পিতামাতার জিন্দেগীর গুনাহ maaf করে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, ওয়াকুতিবা বাররা, যে সন্তান প্রত্যেক জুমায় তার পিতামাতার কবর জিয়ারত করে, আল্লাহ তাআলা ওই সন্তানের নামটাকে নেককার সন্তানের খাতায় লিখিয়া দেয়। সুবহানাল্লাহ। মনে করেন আমরা অনেকে পিতামাতার সাথে না বুঝে বেয়াদবি করছি কিনা? বেয়াদবি করছি, কিন্তু তারা তো এখন চলে গেছে, তাদের কাছে ক্ষমা চাইবে কিভাবে? আল্লাহ রাসূলের হাদিস বলে, ওই সন্তান যদি গোরস্থানে গিয়ে পিতামাতার কবর জিয়ারত করে, আল্লাহ তাআলা সন্তানের অপরাধকে maaf করে সন্তানের নামটাকে আল্লাহ তাআলা নেককার সন্তানের খাতায় লিখিয়া দিবেন। যাদের বাবা মায়ের কবর কাছে আছে তাদের জন্য সৌভাগ্য। আমি দুর্ভাগ্য, আমার বাবা মায়ের কবর বাড়ির দরজার মসজিদের পার। কিন্তু আল্লাহ যতদিন বাঁচায় রাখে আশাবাদী, দূর দূরান্তেই আমার খেদমত করতে হবে, জুমার দিন বাড়িতে যাওয়া সম্ভব হবে না। অনেকেরই আমার জানা আছে বাবা মায়ের কবর কাছে আছে। এখন থেকে নিয়ত করে নেন, প্রত্যেক জুমায় বাবা মায়ের কবর জিয়ারত করব। আল্লাহ বাবা মাকেও মাফ করবে, আপনাকেও মাফ করবে, এমনকি আমার আপনার নামটাকে আল্লাহ তাআলা নেককার সন্তানের খাতায় লিখে দিবেন। আল্লাহ তাআলা আমার আপনাকে সবাইকে আল্লাহ তাআলা নেককার সন্তান হিসেবে কবুল করে আমাদের সন্তানকেও নেককার হিসেবে তৈরি করে রেখে যাওয়ার তৌফিক দান করুন।